প্রাকৃত তত্ত্ব নয়, বৈষ্ণব শব্দটাই অপ্রাকৃত। সেজন্য হরিনাম অপ্রাকৃত, হরিধাম অপ্রাকৃত, তার ভক্ত তার অপ্রাকৃত, বিগ্রহ অপ্রাকৃত, এগুলো অপ্রাকৃত বস্তু, প্রাকৃত বস্তু নয়। এখানে দেখে মনে হয় প্রাকৃত, কিন্তু প্রাকৃত নয়, এগুলো অপ্রাকৃত বস্তু। সেই জন্য এই বৈষ্ণব এরা কি করেন, অপ্রাকৃত স্থান থেকে আসে। এরা মুক্ত পুরুষ। সাধারণত জীবগুলো দুই প্রকারের থাকে, একটা বদ্ধ একটা মুক্ত। এই বদ্ধ জীবগণকে, ত্রিতাপ্রাপ্ত জীবগণকে তার বদ্ধ থেকে মুক্ত করার জন্য মুক্ত থেকে ভগবানের প্রতি প্রেরিত হয়ে মুক্ত পুরুষগণ আসেন। এসে তারা ত্রিতাপ্রাপ্ত জীবগণকে এই তিতাপ থেকে উদ্ধার করার জন্য প্রয়াস করেন, তাদের স্বরূপ উদ্বোধন করে তাদের ভগবত সেবা শিক্ষা প্রদান করেন। সেই জন্য শাস্ত্রে বলেছেন, জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবা অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় অনুনং ভূতানি ভব্বানি জনার্দনস্য। জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবা, জনগণ যখন কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে যায়, আর অধর্মশীল হয়ে যায়, তখন দায়িত্ব হলো ভগবানের। এই জীবগুলো সব ভগবানের অংশ। মামে বংশ জীবলোক জীবভূত সনাতন, সব জীব ভগবানের অংশ। ভগবান হলেন আমাদের পিতা। পিতামহ বৈশ্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান বলছেন যে অহম বৈশ্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবানই হলেন মাতা পিতা, তিনি হলেন পিতা মাতা সব কিছু। আর সেই ভগবান, আমরা ভগবানের অংশ। মানে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃদয়ী পাতকের জন্ম জন্মতা। তাহলে জগতের পিতা কৃষ্ণ আর জীব সকল তার পুত্র। সেই জন্যই পুত্রের কর্তব্য পিতার আরাধনা করা, পিতার চিন্তন করা। সেই জন্য ভগবান এই জীবগুলো ভগবানকে ভুলে গেছেন, পিতাকে ভুলে গেছেন। কিন্তু পিতা ভগবান তিনি ভুলেননি। না ভুলার জন্যই তিনি কি করলেন, এই ভোলা জীবকে পুনর্স্বরূপ উদ্বোধনের জন্য তিনি মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদাদি পুরাণ। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণকে ভুলে গেছেন, তাদের জন্যই কি করলেন, বেদ শাস্ত্র প্রণয়ন করলেন, যাতে করে ভোলা জীবগুলো পুনরায় তাদের স্বরূপে স্থিতি হয়, স্বরূপে যেন প্রতিষ্ঠিত হয়। সেই জন্যই যে মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদাদি পুরাণ, শাস্ত্রগুলো প্রণয়ন করলেন ভগবান। এবার শাস্ত্র আমাদের কি দেবেন, ভগবান তো প্রণয়ন করলেন, কি জন্য করলেন, যে মায়ামুগ্ধ জীব কৃষ্ণ বিস্মৃতি জীব কৃষ্ণের মুখে হওয়ার জন্য।